प्यारा नबी है वो सोना नबी है मेरा नबी सोना नबी। আমরা কোথায় যাচ্ছি? আমরা মক্কা শরীফে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমরা? আল্লাহ জান্নাতে করতে। আল্লাহ পার জন্য না, আমাদের সকল মানুষের জন্য দোয়া করতে যাচ্ছি, আমাদের বাবা মায়ের জন্য দোয়া করতে যাচ্ছি, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেয় সেই জন্য দোয়া করতে যাচ্ছি, ঠিক আছে? আরো ইত্যাদি ইত্যাদি সকল কিছুর জন্য দোয়া করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের উমরাকে কবুল করে সেই জন্য যাচ্ছি, ঠিক আছে? যাচ্ছ? এখন আমরা সোজা চলে যাব মক্কা শরীফে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইন্নালিল্লাহ ইনশাআল্লাহ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম। এখন আমরা আয়েশা মসজিদে এসে পৌঁছেছি। এখানেই আমরা উমরাহের জন্য এহরাম পরেছি। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে উমরাহর নিয়ত করব। নিয়ত করার পর আমরা তালবিয়া পড়তে পড়তে মক্কার উদ্দেশ্যে রওনা হব। এরপর আমরা উমরা করার আগে আমাদের গাড়ি পার্কিং করে হোটেলটা একবার ভিজিট করে নিই। আর আপনারা দেখতেই পাচ্ছেন অধরা এখানে এসে অনেক খুশি। তবে এর মধ্যেই হিমু অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তারপরেও সবাই মিলে উমরা সম্পূর্ণ করার প্রস্তুতি নিতে থাকি। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছে যাই মক্কার গেটের সামনে। তখন থেকেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল আর কতক্ষণ পর যে কাবা শরীফ দেখতে পাবো। এতদিনের অপেক্ষার পর অবশেষে আমরা মক্কা এসে পৌঁছেছি। ভাবতেই সত্যিই অনেক ভালো লাগছিল। এখন শুধু অপেক্ষা, কখন সেই পবিত্র কাবা শরীফের প্রথম দর্শন হবে। বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায় তোমরা যদি যাও। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই পবিত্র কাবা শরীফ নিজের চোখে দেখতে পেলাম। সত্যি বলতে এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাআলা আমাকে তার ঘর দেখার এবং উমরা করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার উমরা কবুল করেন এবং আমাদের মনের নেক ইচ্ছা পূরণ করেন। কইরে জাহিদ সিয়াম আপন তোরা কই দেখ, জীবনে দেখছো তেরুমা বেডরুম, আমরা এটি থাই দেখ। কি লাইট, কি পর্দা, কি ফ্রিজ সহ দেখছো, এইসা কি বেড, আর দেখাই তোরা তারা এইসা টিভি, স্পেশাল রুম আমাদের জন্য, ঠিক আছে? এরপর আর কি দেখাইতাম, ওইসা ক্লাস, আরে এটাকে রাখ। পরের দিন আমরা পবিত্র মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হই। পথে যেতে যেতে চারপাশে শুধু বিশাল বিশাল পাহাড় চোখে পড়ছিল। পাহাড়গুলো ছিল পুরোপুরি পাথুরে। দূর থেকে দেখতে যেমন অসাধারণ সুন্দর লাগছিল, তেমনি এত বড় বড় পাহাড় দেখে মনে মনে একটু ভয়ও লাগছিল। একদিকে প্রকৃতি এই বিশাল সৌন্দর্য উপভোগ করছিলাম, আর অন্যদিকে মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না অসীম ও বিস্ময়কর। এভাবে পাহাড় আর মরুভূমির সৌন্দর্য দেখতে দেখতে আমরা মদিনার পথে এগিয়ে যাচ্ছিলাম। একটা জিনিস খেয়াল করছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1400-1500 বছর আগে সারা পৃথিবীর রাজত্ব করে গেছে, এমন সেলিব্রিটি হইছে। আজকে এর পরে আইও আমরা উম্মতরা, আমরা নবীরে কত ভালোবাসি, কত দূর থেকে এই জায়গায় গিয়ে আমরা তারা সেলিব্রিটি মানি। ওই সেলিব্রিটিরা এই জায়গায় এই সেলিব্রিটির জায়গাতে গিয়ে সাধারণত একটা সেলিব্রিটির আমরা দেখলে কি করি, সেলফি তুলতাম যাই। আর এই জায়গা থেকে কি লেগে মক্কার লোকে ছবি তুললাম, ভিডিও করলাম, এটা মানুষেরা দেখানো যায়। ওই সেলিব্রিটির লোকে তুললে সমস্যা নাই, আর এই সেলিব্রিটির লোকে তুললে সমস্যা আমরা। কালকে যে আমি মক্কা কাবা ঘরের কাছে যাইতাম, আমরা কাইতে গেলাম না, তখন মনে হইতেছে যে ঠিক এই জায়গাতে তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফালায় কাটতেছিল। এই জায়গায় তো বইছিল। আর কাবার গিলাপটা শুইতে যাই আপু, আল্লাহ ধাক্কা ধাক্কি দেয়ালো মনে এত শক্ত না, মানুষ এত শক্ত দাঁড়া থাকে এই জায়গায় পাথরটা সময়। আমি তো কই ঠেললে ঢুকালাম, আমি খালি 3 জন খালি সিরিয়াল। তবে কাবার গিলাপ শুইছি, চারিদিক দিয়ে শুইছি। এক মুরুব্বি তো শ্বাস মাস পুরো বন্ধ জায়গায় তুলেছিল, পরে টাইম না পার করছি আমি।
আমরা লিয়া ওই আলাদা করে ঢুকছি আর কি। আমরা আল্লাহ সারাইছে ভাই, কেউ আলাদা ঢুকে লাইছি, ঠেলা মেলা ঢুকে গিয়ে ধরছি। আশিক ভাই তো কয় ভাই যাওন যেত না, আমি কই না নিশ্চয় আমি। কালকে কি হয়েছে ভাইয়া, পাথরের সময় তো আমি গেছিলাম, ওই সময় দেখি যে এক মুরব্বী পড়ে রয়েছে আর রক্ত পুরা কাবাগরি হয়ে গেছে গা, রক্ত লাল হয়ে গেছে গা। মানে মানুষের ধাক্কা মাক্কা দিতেছে, আমরা তো যুবক ফোলা পাইনি, হয়তো ধাক্কা মাক্কা বার হয়ে যায় বুঝেননি, কিন্তু মুরব্বী কিন্তু এটি পারে না। আমি তো খাইছে রে, আমি কই শুইছি তো এমন বার হয়ে যায় কি, বার হইতে আমি লইছি দেখে যায় উল্লে আমার ধাক্কা দিছে, আমি আবার ধাক্কা দিছি, কি করার কিচ্ছু করার নাই। যাক, জীবনে তো একটা স্বপ্ন আসলো যে যামু, আল্লাহ কবুল করছে। তোমার সব জায়গাতে সরাইতার লই দুইটার মাথার থেকে সরাইতার লাগে। मेरा नबी मेरा অবশেষে আমরা মদিনায় এসে পৌঁছলাম। মদিনার রাস্তাগুলো দেখতে ছিল অসাধারণ, আর মদিনার ভেতরের পরিবেশ তো মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। অদরা আর হিমু দুই বোন মিলে কিছুক্ষণ কবুতরগুলোর সঙ্গে খেলাও করলো। পুরো পরিবেশটাই এত সুন্দর আর শান্ত ছিল যে সেখান থেকে ফিরে আসতেই মন চাচ্ছিল না। এরপর কিছুক্ষণ পর আমি নিজে রওজা শরীফ দেখার উদ্দেশ্যে সবুজ গম্বুজের দিকে যাই এবং মসজিদের ভিতরেও যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানে গিয়ে দেখি মুসল্লিতে মসজিদ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, ফলে ভেতরে যেতে পারলাম না, এমনকি রওজা শরীফও দেখতে পারলাম না। সত্যি বলতে তখন মনটা অনেক খারাপ হয়েছিল। পরবর্তীতে আমরা মসজিদ নববীর আরেকটি ভিতরের অংশে নামাজ আদায় করি। এরপর আমরা মসজিদে কুবায় এশার নামাজ আদায় করতে যাই। দুঃখের বিষয় হলো মসজিদের ভেতরের অংশটা ভিডিও করতে পারিনি, তবে মাশাআল্লাহ জায়গাটার পরিবেশ ছিল অসাধারণ। আমরা জিন পাহাড় দেখার লাইকে সৌদি আরব আসি মানুষে, ঠিক না? তবে আজকে আমি জিন পাহাড় দেখতে আইছি। এই জিন পাহাড়গুলো দেখতে কেমন আপনাদেরকে দেখাই, কত বড় বড় পাহাড় দেখবেন। এই যে দেখেন আপনারা, এই যে এটা একটা জিন পাহাড়, এটা কিন্তু আপনি মোবাইলে দেখতে হয়তো একটু দেখেন কত বড় পাহাড়। এটা তো দেখছেন, আগে এগুলো দেখেন, এই দেখেন আরেকটা বিশাল পাহাড়, বিশাল। আচ্ছা, পাহাড় দেখছেন, কিন্তু অনেকে মোবাইলে দেখায় যে রাস্তাতে বোতল ছাইরা দিলে বোতল নাকি অটো উল্টা দিকে হাঁটতে থাকে। আমি আজকে ট্রাই করব এবং কি আপনাদেরকে দেখাবো যে আসলে বোতল কি উল্টা হাঁটে কি না। সৌদি আরবের জিন পাহাড় যেটা, এই জিন পাহাড়ের শেষ সীমানা আসার পরে যতটুকু রাস্তা, এর বেশি রাস্তা হইতে দেয় না। মানে সরকার নাকি চেষ্টা করছে যে রাস্তা করার জন্য, কিন্তু রাস্তা হয় না। কি কারণে রাস্তা হয় না এটা আসলে কেউ ধরতে পারতেছে না। তো আমরা শেষ সীমানায়, মানে রাস্তার একদম শেষে চলে আসছি। আমরা দেখবো আসলে শেষে কি আছে, আপনাদেরকেও সাথে সাথে দেখাবো। আমি চাইতেছি বর্তমানে ওইখানে দেখি। আর এই যে বোতল নিয়ে রাখছি, যদি একটু ট্রাই করব আসলে কি মানুষ যেটা ভিডিওতে দেখায় বা আমরা দেখি এটাকে আসলে বাস্তব নাকি বাস্তব না। একটু আমাদের সাথেই থাকেন আপনারা, চলেন। আপনারা যখন এই সৌদিতে জিন পাহাড় দেখতে আসবেন, গাড়ি নিয়ে যখন আসতে থাকবেন, তখন আপনারা আর কোনো কিছুই দেখতে পারবেন না। মানে বাড়িঘর, মানুষের আনাগোনা, গাড়ি, বাড়িঘর, এগুলো কিছুই নেই। মানে আপনার একটা ভয়ভীতি কাজ করবে নিজের ভিতরে যদি প্রথম এসে থাকেন। আর অভ্যস্ত হয়ে গেলে তো ভিন্ন হিসাব, এতটা ভয় লাগে না, সেটাই স্বাভাবিক। একটু ট্রাই করে বোতলটা দিয়ে চলেন, দেখা যাক। সবাই কয় যে জিন পাহাড়ে নাকি বোতল ছেড়ে দিলে অটো উল্টা দিকে যেতে থাকে। আজকে একটু দেখি নিজে ট্রাই করে, বোতলটা সারমো এবং কি পানিও সারমো, দেখি আসলে যায় কিনা। মানে হালকা একটু ধাক্কা দিতে হয়, আর ধাক্কা না দিয়ে যদি নিজে বসায় রাখি তাহলে তো বসে থাকবে, স্বাভাবিক। চলে যেতেছে কিন্তু এটা দেখি নাকি। আর যদি শুধু পানিটা ডালে দেখেন, আচ্ছা এটা না হয় বাতাসে চলে যায়, তো পানিটা ডালে তো বোঝা যাইব। আমি সোজা ডালবো পানিটা,
সোজা পানি ঢালছি, শুধু এটা এদিকে যাইতেছে, বাট এদিকে যাইতেছে। দেখছেন? মানে আসলে কি এটা জিন পাহাড়, এই কারণে জিনেরা ঠেল্লা লয়ে দেখে নাকি? সেখানে গিয়ে দেখি অনেকগুলো ওট, তাই ওটে চড়ার জন্য আমরাও চলে যাই। মনের মাঝে আমি আর হিমু দুজনে ওটে উঠি। বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না। প্রথমে একটু ভয় লাগছিল, বিশেষ করে ওট যখন উঠছিল, তখন বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছিল। তরমুজের নিচে একটু দাঁড়াবো, আমার তবে কিছুক্ষণ পর ভয় কেটে যায়, আর তখন বেশ ভালোই লাগছিল। গাইজ, এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। আমার প্রিয় না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।